কি এত মন দিয়ে ভাবছো? নতুন বছরের কি প্ল্যানিং আছে তোমার? কি ভাবলে বলো। জানো, আমি ভাবছি, এখনই আমি দেখলাম ইন্টারনেটে যে একটা ক্যারি ব্যাগ ব্রেকডাউন হতে 400 থেকে 1000 বছর সময় লাগছে। এতদিন? হ্যাঁ, তো যার ফলে পরিবেশ অনেক দূষণ হচ্ছে এত প্লাস্টিক ব্যবহার করার ফলে। তাহলে তুমি ভাবো যে কি পরিমাণে এত প্লাস্টিক আমরা ইউজ করছি, কতটা পরিমাণে। তো তাই আমি ভাবছি যে 2026-এ আমি ক্যারি ব্যাগ ইউজ করবো না, যতটা পারবো এটা এড়িয়ে চলবো। আর এই প্লাস্টিকগুলোই শহরের যে ড্রেন আছে এই সিস্টেমটাকে পুরো বন্ধ করে দেয়, আর এটার ফলে বন্যাও দেখা দিচ্ছে। তো আমার মতে ক্যারি ব্যাগ এড়িয়ে চলা এটাই আমাদের জন্য বেটার হবে। তার সাথে যে আমি সবাইকে সচেতনও করবো যাতে এরকম টাইপসের ব্যাগ কেউ ইউজ না করে, জুটের বা কোনো কাগজের বা কোনো কাপড়ের ব্যাগ ইউজ করি। আর বাজারে আমি কোনো বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবো, কোনো পলিথিন আমি ইউজ করবো না বাজারে। তো আমার 2026-এর এইটাই আমি গোল সেট করেছি যে আমি এরকম টাইপসের কোনো ব্যাগ ইউজ করবো না। তো তুমি কি ভাবছো 2026-এর জন্য? হ্যাঁ, আমিও দেখেছি ইন্টারনেটে যে আমাদের ভারতবর্ষে প্রায় 2024 থেকে এখনো অবধি প্রায় 18,200 হেক্টর প্রাইমারি যে ফরেস্ট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবছি যে এতে দেখো গাছপালা কমে যাচ্ছে, তো পরিবেশের ভারসাম্য কমে যাচ্ছে, বৃষ্টিও তেমন হচ্ছে না, খরা সৃষ্টি হচ্ছে। তো আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি প্রচুর পরিমাণ গাছ লাগাবো আর তার পরিচর্যাও করবো। কেন এমন হয় অনেকে উৎসাহ নিয়ে গাছ লাগাচ্ছে, কিন্তু পরিচর্যার অভাবে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খেয়াল রাখছে না। তো এবার আমার সিদ্ধান্ত এটাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ পরিবেশ পায়, ওদের সাথে প্রকৃতির সাথে ওরা যুক্ত থাকতে পারে। তো আমি আমার ছেলে বা আমার বাড়ির সবাই এটাই ভেবে রেখেছি যে প্রচুর গাছ লাগাবো। তার যখনই ফ্রি সময় পাবো তখনই তার পরিচর্যাও করবো। তো আমি এটাই ভেবে রেখেছি। আর আমার যারা চেনা পরিচিত আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদেরও বলেছি, আগে বলবো, তাদেরও উৎসাহিত করবো। তো আমি তো এটাই ভেবে রেখেছি। আচ্ছা দাদা, 2026 তো চলে গেল, তাহলে তুমি নতুন বছরে কি করবে বলে ভাবছো? আমি পেপারে একটা আর্টিকেল দেখলাম কি পার মান্থ আমাদের ইলেকট্রিক বিল 5 থেকে 10% বেশি হয়। ইলেকট্রিক যন্ত্রপাতি লাগিয়ে সঠিক টাইমে সুইচ অফ না করার জন্য পার ইয়ার ভারতবর্ষে 200 বিলিয়ন টাকা নষ্ট হচ্ছে এবং মোটামুটি 1% কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ইলেকট্রিক যন্ত্র লাগিয়ে তার কাজ শেষ হলে তার সুইচটা অফ করব আর এই বার্তাটা সমাজে পৌঁছাবো। স্যার, আমরা তো নতুন বছরে অনেক সামাজিক কাজ ভেবেছি, আপনি কি ভেবেছেন? আয়ুর্বেদ আমাদের ভারতীয় চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে আগে গোটা ভারতবর্ষে ট্রিটমেন্ট হতো এবং বিভিন্ন কারণবশত এই পদ্ধতিতে ট্রিটমেন্ট আস্তে আস্তে কমে যায়। কিন্তু এখন আবার সেই আয়ুর্বেদের পুনরুজ্জীবন হয়েছে, কিন্তু আয়ুর্বেদের বিভিন্ন বিষয় এখনো মানুষের অজানা। আমি চাই এই নতুন বছরে সমাজে সেই অজানা বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিই। যেরকম ধরো আমাদের পঞ্চকর্ম থেরাপি, এই থেরাপিতে বিভিন্ন দুরারোগ্য রোগের ট্রিটমেন্ট হয়। অগ্নিকর্ম বলে আমাদের একটা ট্রিটমেন্ট আছে যেখানে ইনস্ট্যান্ট আমরা পেনকে কমাতে পারি। আবার সার্জারির সৃষ্টিটা কিন্তু আয়ুর্বেদ থেকেই। সুশ্রুত সংহিতা মহর্ষি সুশ্রুত সার্জারি লিখেছিলেন, উনি প্রথম সার্জারির বিষয়ে আমাদের সমাজে নিয়ে আসে। সেইখান থেকে আমরা এখনো অনেক সার্জারি করি, যেরকম অ্যানোরেক্টাল সার্জারি, পাইলস, ফিস্টুলা, ফিশার। এই বিষয়গুলো সাধারণ লোকের অতটা জানা নেই। এই বিষয়গুলোকে আমি পুরো বছর ধরে ভিডিও আকারে বিভিন্ন সমাজ মাধ্যমে আমি বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রামে দেব, এবং যার ফলে লোকের এই বিষয়ে জানা হবে এবং মানুষ সুস্থ হবে, এটাই আমি চাই। বুঝলে? আমরা টিম ব্যাধিবিধান আমরা আমাদের গোল ঠিক করে নিয়েছি নতুন বছরে, এবং আমরা চাই এই গোলের মাধ্যমে আমাদের সমাজ আরও সুন্দর এবং আরও সবুজায়নে ভর্তি হয়ে যাক। আপনারা কি আপনাদের গোল ঠিক করছেন? জানাবেন কমেন্ট বক্সে। হ্যাপি Happy নিউ New ইয়ার।